নবদ্বীপের এক বিনয়ী বাড়িতে ধর্মপরায়ণ শচীমাতা সেই রাতে গভীর শান্তি অনুভব করলেন। শচীমাতার দীর্ঘ ১৩ মাসের গর্ভধারণের পর শ্রীচৈতন্য মহাপ্রভু ফাল্গুন পূর্ণিমার শুভ দিনে আবির্ভূত হতে বেছে নিলেন। তার অজান্তে পরম প্রভু তারই কোলে জন্ম নিতে চলেছেন। আমি এত শান্ত অনুভব করছি, মনে হচ্ছে স্বর্গের সমস্ত আশীর্বাদেই ছোট্ট বাড়িতে জড়ো হয়েছে। সচি, আমিও এটা অনুভব করছি। বিশুদ্ধ আনন্দের একটি শক্তি। মনে হচ্ছে আমাদের প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে। হয়তো আমাদের সন্তানই পৃথিবীতে আশীর্বাদ আনবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সন্ধ্যার প্রহরে এক উজ্জ্বল পূর্ণিমার চোখের সামনে দিব্য শিশুটি তার প্রথম শ্বাস নিলেন। আপনি কি সেই সুগন্ধ পাচ্ছেন? এমন মনে হচ্ছে যে বাতাস ফুলের সুগন্ধে ভরা। হ্যাঁ, আর নদীর দিকে তাকান, আজ এটি ঝলমল করছে বলে মনে হচ্ছে। কিছু ঐশ্বরিক ঘটেছে। ওহ, কি সুন্দর শিশু! আমার ছোট্ট নিমাই, তুমি সত্যিই উপর থেকে একটি আশীর্বাদ। ওকে দেখো সচি, ওর মুখ চাঁদের মতো জ্বলছে। আমরা সত্যিই ধন্য। তিনি এসেছেন, ভগবান বিষ্ণু আমাদের প্রার্থনা শুনেছেন। এই শিশু, ইনিই সেই জন। আচার্য, এই অনুভূতিটা কি? আমি কখনো এমন শান্তি অনুভব করিনি। আনন্দ করুন, প্রভু একটি শিশু হিসাবে আমাদের কাছে এসেছেন। আমাদের গ্রাম তার ঐশ্বরিক উপস্থিতিতে ধন্য। তার দিব্য জন্মের সম্মানে গ্রামবাসীরা একত্রিত হন এবং শিশুটিকে তার অনুগ্রহের উপযুক্ত একটি নাম প্রদান করেন। আমার প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ছেলের সাথে দেখা করার জন্য আপনাদের স্বাগত জানাই। আমরা তার নাম রেখেছি নিমাই, আমাদের বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা পবিত্র নিম গাছের নামে। নিমাই, এমন সুন্দর শিশুর জন্য কি সুন্দর নাম! দেখুন, এগুলি এমন কিছু চিহ্ন যা আমি কারো পায়ে কখনো দেখিনি। আপনি কি দয়া করে নিমাইয়ের দাদুর কাছে এই সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন? তিনি একজন মহান জ্যোতিষী। আমি আশা করি তিনি আমাদের এই চিহ্নগুলি সম্পর্কে আরও বলতে পারবেন। হ্যাঁ সচি, তুমি ঠিক বলেছ। আমি তাকে এখানে আনতে যাচ্ছি। তার কমল পায়ে বিষ্ণুর চিহ্ন। তার মধ্যে একজন মহান ব্যক্তিত্বের সব ৩২টি শারীরিক লক্ষণ রয়েছে এবং তিনি শক্তিশালীভাবে বৈষ্ণব ধর্মের প্রচার করবেন এবং ৩ জগতের জীবদের উদ্ধার করবেন। হে পরম প্রভু, আপনি সত্যিই আমাদের পথ দেখাতে এসেছেন। আপনার উপস্থিতি শব্দের অতীত এক উপহার। জগন্নাথ, সচি, এই শিশুটিকে লালন করুন। সে কেবল আপনার নয়, আমাদের সবার। তার উপস্থিতি আশার আলো।